আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জৈনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জুমাবারের ফজিলত। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি পাবনা থেকে বলছিলাম, মোহাম্মদ রেজাউর রহমান। জি ভাইয়া, বলুন। যে হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, ভ্রমণরত অবস্থায় অথবা সফররত অবস্থায় যখন থাকি আমরা, তখন কি নামাজ মসজিদে জামাতে আদায় করা আমার জন্য ওয়াজিব, নাকি ভ্রমণ বা সফররত অবস্থায় যখন যেখানে তার সুবিধা হবে তখনই সে নামাজটা আদায় করবে? এটা একটা প্রশ্ন। আর কোনো প্রশ্ন আছে? সেই সাথে জি, আর একটা প্রশ্ন আমার আছে। সেটা হচ্ছে যে, যখন আমরা একাধিক ব্যক্তি ভ্রমণে বা সফররত অবস্থায় থাকবো, তখন তো আমরা কসর নামাজ আদায় করব। তো সেই ক্ষেত্রে যদি আমরা একাধিক ব্যক্তি থাকি, সেক্ষেত্রে কি আমরা জামাতে নামাজ আদায় করব, অথবা জামাতে নামাজ আদায় করার বিধানটা কি হবে? যেহেতু আমরা কসর নামাজ পড়বো, ওই সময় কসর নামাজ কি আমরা তাহলে একাধিক ব্যক্তি জামাতে আদায় করতে পারবো? ধন্যবাদ আপনাকে। আদায় করব। আপনি খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, সফররত অবস্থায় মসজিদে জামাতে নামাজ পড়া কি ওয়াজিব? ধন্যবাদ। সফর অবস্থায় যদি আপনি জামাতে অংশগ্রহণ করার সুযোগ থাকে, সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমতে জামাতে অংশগ্রহণ করাটাই হচ্ছে উত্তম। বাকি জামাতে অংশগ্রহণ করাটা কি ওয়াজিব, মানে করতেই হবে, নাকি মুসাফির ব্যক্তি জামাত থেকে ছাড় পাবে, এই মাসআলাটি নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। জুমহুর ওলামায়ে কেরামগণ, অধিকাংশ ওলামায়ে কেরামগণ বলেছেন, যেহেতু মুসাফির সফরে রয়েছে, তার জন্য যদি কমফোর্টেবল হয় যে জামাতে অংশগ্রহণ না করা, তাহলে তিনি জামাতে অংশগ্রহণ করবেন না, তিনি ছাড় পাবেন। তার জন্য বাধ্যতামূলক নয় যে তিনি জামাতে অংশগ্রহণ করবেন। কিন্তু এই যুগে শেখ, অনেক বড় মুজতাহিদ, মুজাদ্দিদ শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, তিনি সহ একদল ওলামায়ে কেরাম, এই যুগের আলেমদের মধ্যে অনেকেই কথা বলেছেন যে মুসাফির হলেও যেহেতু বর্তমানে জামাতে সালাতে অংশগ্রহণ করার বিষয়টি খুব কঠিন নয়। প্রায় প্রত্যেকটি জায়গায় যেখানেই আমরা সফরে যাই না কেন, অনেক জায়গাতেই মসজিদের ব্যবস্থা আছে, জামাতের ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে তিনি বলেছেন যে জামাতে অংশগ্রহণটা তার উপর ওয়াজিব থেকে যাবে। যদি সুযোগ থাকে তাহলে তিনি অবশ্যই জামাতেই সালাত আদায় করবেন। উনি আরও জানতে চেয়েছেন, একাকী সফরে তো নামাজ কসর করতে হয়, আর সেখানে যদি আবার একাধিক ব্যক্তি পাওয়া যায়, তো তারা মিলে কি জামাত করতে পারবেন? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কোনো সলাতের ক্ষেত্রেই এই বিধান এভাবে হবে না যে সেখানে একাধিক লোক রয়েছে অথচ একাকী সালাত আদায় করতেছেন, প্রশ্নই আসে না। ফরজ সালাত যখন হবে তখন একজনের অধিক লোক থাকলেই সেখানে জামাত করতে হবে, সেখানে জামাতের বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ফালিয়া উম্মাকুম আহাদুকুম, তোমাদের মধ্যে একজন সেখানে ইমামতি করবে। তাই এই ক্ষেত্রে যদি একাধিক লোক থাকে অবশ্যই সেখানে জামাতে সালাত আদায় করবে। কসর হলেও জামাতে আদায় করা জায়েজ, আদায় করতে হবে। আর যদি তিনি পরিপূর্ণ আদায় করে থাকেন তাও জামাতে আদায় করবেন। একাধিক ব্যক্তি একত্রিত হওয়ার পরে একাকী সালাত আদায় করার যে বিধান
আমাদের সমাজে প্রচলিত রয়েছে, এটি একেবারেই সুন্নাহ পরিপন্থী বিধান, কোনো সন্দেহ নেই, এটাকে সংশোধন করার দরকার রয়েছে। আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের জবাব পেলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি শ্যামলী থেকে মোহাম্মদ রফিকুল আলম বলছি। জি ভাইয়া বলুন। জি, আমার দুটো প্রশ্ন। বর্তমানে তো করোনার জন্য বাসায় নামাজ পড়ছি, তো ফরজ নামাজে একামতের প্রয়োজন আছে কিনা, জি, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন, যে সেজদারত অবস্থায় বাংলায় ফরজ নামাজের পরে মোনাজাত করা যাবে কিনা। দুটো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে করোনায় এখন বাসায় নামাজ পড়ছেন, তো ফরজ নামাজের আগে ইকামত দিতে হবে কিনা। ফরজ সালাতের আগে যদি আপনি একাকী সালাত আদায় করে থাকেন, একামত দেওয়াটা বাধ্যতামূলক নয়, ওয়াজিব নয়। তবে একামত যদি কেউ দেন তিনি দিতে পারেন, সুন্নাহ। না দিলেও কোনো অসুবিধা নেই, আপনি একামত না দিয়েও আপনি সালাত আদায় করতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন, সেজদায় আপনি কি বাংলায় দোয়া করতে পারবেন? হ্যাঁ, সিজদায় আপনি দোয়া করতে পারবেন, সেটি বাংলায়ও হতে পারে, অন্য কোনো ভাষায়ও হতে পারে, দোয়া করতে পারবেন। তবে সুন্নাহ হচ্ছে, উত্তম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেই মাসুর দোয়াগুলো, বর্ণিত যে দোয়াগুলো এসেছে হাদিসের মধ্যে, সেগুলো পড়া, কোনো সন্দেহ নেই। যাদের কাছে সেগুলো মুখস্থ আছে তারা সেগুলো পড়বেন অথবা সেগুলো করবেন, সেগুলো পড়বেন, এবং নিজের ব্যক্তিগত অন্য কিছু থাকলে সেটা মাতৃভাষাও করতে পারবেন। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি লাইনে আছি। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমরা আপনাকে শুনতে পাচ্ছি। মোহাম্মদ আলমগীর, আমি চট্টগ্রাম থেকে বলছি। জি বলুন। আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনি জি 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 জি, আপনার পরিচয় দিন, সময় কেন খাপন করছেন? একটা প্রশ্ন, প্লিজ একটু মেহেরবানি করে হুজুর যদি একটু ভালো করে আমলে নেন আমি খুব খুশি হব। আমি নামাজ পড়া অবস্থায়, যখন আমি নামাজ পড়ি, মানে খুব মানে আজে বাজে আমার মনের ভিতর মানে কেমন জানি কি আসে, এগুলো আমি নিজে বুঝতে পারি না। শয়তান, আমার মনে হয় শয়তান আমার কলবের ভিতরে মানে দখল করেছে। আমি এই শয়তানটাকে কিভাবে কলব থেকে দূর করব, আমি এই জিনিসটা হুজুরের মাধ্যমে আমাকে একটু পরামর্শ দিলে বেশি খুশি হবে। আমি খুব কষ্ট পাচ্ছি নামাজের মধ্যে। অনেক সময় আমি নামাজ ছেড়ে, যে আপনার প্রশ্নটা আমাদের কাছে খুবই স্পষ্ট। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আপনার বিষয়টা আমাদের কাছে স্পষ্ট। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি না, কোনো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। উনি যখন নামাজ পড়েন আজে বাজে অনেক কথা মনে এসে ভিড় করে, উনি এটা মনে করছেন যে শয়তান ওনার কাল দখল করে আছেন। এখন ওনার আরতি আকুতি, উনি এই বিষয় থেকে কিভাবে মুক্ত হবেন? ধন্যবাদ। শয়তান আসলে সালাতের মধ্যে মানুষদেরকে বিভিন্নভাবে ওয়াসওয়াসা দেওয়ার জন্য চেষ্টা করে, এতে কোনো সন্দেহ নেই। এই ওয়াসওয়াসা আসতেই পারে। এই ওয়াসওয়াসা আসাটা মানে আপনি এই কথা এভাবে মনে করবেন না যে শয়তান মনে হচ্ছে যেন আমার অন্তরকে দখল করে নিয়েছে। শুধু ওনাকে এই কাজ করছেন না, অনেকেই করছেন, অনেকেই করছে। জি, এক্ষেত্রে মানে আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ মনোসংযোগটাকে সালাতের মধ্যে নিয়ে আসার জন্য, যথাসম্ভব মানে সেখান থেকে ফিরে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। কিন্তু সেটাও যদি আপনার পক্ষে সম্ভব না হয়, তাহলে আপনি আউযুবিল্লাহ 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 বলে মানে বাম দিকে 3 বার থু দিবেন, এবং সেখানে আপনি আশা করা যায় যে ইনশাআল্লাহ তাআলা মানে শয়তানের এই ওয়াসওয়াসা থেকে আপনি নিজেকে ফিরাতে পারবেন। এই ক্ষেত্রে সালাতের জন্য আপনার মনোযোগকে যথার্থ করার জন্য সালাতের যেই আজকারগুলো আছে, সালাতের যেই আমরা যে কেরাতগুলো আছে, সেগুলোর প্রতি আমাদের মনোযোগটাকে আরো বৃদ্ধি করতে হবে, আরো বাড়াতে হবে, অর্থ বোঝা, উপলব্ধি করা। সালাতের তাহারাতের বিষয়টিও খুব গুরুত্ব দিতে হবে, কারণ তাহারাতের কারণেও পবিত্রতার বিষয়টি, যেমন উযু, গোসল, এগুলোর বিষয়টি ভালো করে গুরুত্ব দিতে হবে। এগুলোর কারণেও অনেক সময় শয়তান সালাতের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে থাকে, এবং শয়তানের প্রবঞ্চনায় মানুষ সালাতে মনোসংযোগ তাদের হারিয়ে যায়। এগুলো খেয়াল রাখতে হবে। এরপরেও আপনি যদি দেখেন যে এই ধরনের কোনো বিষয় রয়েছে, তাহলে ভালো একজন ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন। উনি যে আপনি 3 বার আউযুবিল্লাহ পড়বেন, অনেকে এটা ভুল করে থুতু তো না, মানে থু থু করবেন না বাম দিকে। থুতু বলি না, জি থু থু, জি, অনেকে ভুল বোঝে আর কি। জি জি জি। তো আশা করি বিষয়টা আপনি স্পষ্ট করে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
লাইনে আছেন? জি 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 যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আমি টাঙ্গাইল থেকে বলছি। আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। জি, আমার প্রশ্ন, নামাজে জি বলুন। নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলার পরে ইন্নী অজ্জাহাতু পড়া লাগবে কিনা? ইন্নী অজ্জাহাতু। আর একটা প্রশ্ন হচ্ছে বলুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরপরে ওয়ালা মানজা মিনাল্লাহি মিন্না ওয়ালা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। জি বলেন বলেন, কি বলতে চাচ্ছেন আপনি বলেন। বলুন, বুঝতে পেরেছি আপনার কথা। মানে এটা কি বলুন। জি হাওলা, জি ভালো করে একটু বলি। বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। যে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, এটা পড়া লাগবে কিনা? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। উনি বলছেন যে নামাজে তাকবীর দেওয়ার পরে ইন্নী ওয়াজ্জাহতু এটা পড়তে হবে কিনা। নামাজে তাকবীরে তাহরিমার পরে কোনো ব্যক্তি যদি দোয়াউল ইফতেতাহ মানে সালাতের যে শুরুর যে দোয়া আছে সেই দোয়া পড়েন, তিনি যে কোনো একটা পড়লেই যথেষ্ট। যেটাকে সানা বলা হয়, তাকে যদি এটা পড়েন সেটা যথেষ্ট। আর যদি তিনি এটা পড়েন যে আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী, তাহলে এটাও যথেষ্ট। অথবা আল্লাহুম্মা বা'ইদ বাইনি বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যদি এই দোয়াটা পড়েন এটা যথেষ্ট। এই বিষয়গুলো সালাতের যে কিতাবগুলো আছে সেগুলো থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। একই বক্তব্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে এটি যারা বলেছেন যে এখানে পড়া যায়, যদি কেউ পড়েন তিনি ওই সানা এর পরিবর্তে এটি পড়তে পারেন। তবে যেটাকে সানা বলা হয়েছে দোয়াউল ইস্তিফতাহ, সেটা যদি কেউ পড়েন একটাই যথেষ্ট, যে কোনো একটাই পড়বেন, মানে সবগুলো পড়তে হবে না। সবগুলো পড়ার বিষয়টি মানে আহলুল ইলম আহলুল হাদিসগণ বলেছেন যে একসাথে সবগুলো পড়া সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি, সুতরাং একত্রিত করবে না, যে কোনো একটি পড়লেই যথেষ্ট হয়ে যাবে। আসুন আমরা সহজ হই, যথাযথ হই। প্রিয় বোন, আমরা আরও প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ভাই আমি সেলিনা বলছি কলাবাগান থেকে। ভাই আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি জি ভাইয়া, আমার প্রশ্ন দুটো। প্রথম প্রশ্ন হলো গিয়ে, জি ভাই আমার প্রথম প্রশ্নটা হলো যে আমরা যে সালাত পড়ি, হ্যাঁ, তো সালাতে যে সূরার বিন্যাসটার ব্যাপারে মানে আমি একজন ইমাম সাহেবকে জিজ্ঞেস করেছিলাম। উনি বলেছিলেন যে কোরআন শরীফের প্রথম থেকেও পড়া যাবে, পেছন থেকেও আসা যাবে, কিন্তু আমরা ছোটবেলা থেকে তো ভাইয়া শিখে আসছি যে পেছন থেকে আসা যাবে না, তাই না? যে সবচেয়ে লাস্টের সূরাটা হলো গিয়ে সূরা নাস, কিন্তু সূরা নাস দিয়ে কি আমরা শুরু করতে পারি? তো আমরা কিভাবে শুরু করব, এটা যদি আমাকে একটু বুঝিয়ে বলতেন তাহলে একটু খুশি হতাম। আপনি দ্বিতীয় প্রশ্নটি করুন। আর দ্বিতীয় প্রশ্নটা হলো ভাই তাহিয়াতুল মসজিদ সম্বন্ধে। তাহিয়াতুল মসজিদ সম্বন্ধে ভাইয়া আপনারা ওদিন সাইফুল্লাহ ভাই বলেছিলেন, মঙ্গলবার এবং বুধবার দুদিনই এই প্রশ্নটা উত্তর আপনারা দিয়েছেন, যে আমি এটা জানতাম যে তাহিয়াতুল মসজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সালাত, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সহিহ হাদিস আছে, ওইটাও আমি জানি। কিন্তু সাইফুল্লাহ ভাই আরো সুন্দর একটা তথ্য দিলেন যেটা আমার জানা ছিল না, যে আমরা যদি কোনো কারণে সুন্নতে মুআক্কাদাতও ছেড়ে দেই আমাদের গুনাহ হবে না, কিন্তু তাহিয়াতুল মসজিদ ছেড়ে দিলে গুনাহ হবে। তো এই ব্যাপারে যখন আমি মানুষকে বোঝাতে গেছি বা আমার নিজের পরিচিত লোকদের বোঝাতে গেছি, ওনারা কিছুতে এটা মানতে রাজি না। ওনারা বলেন যে এটা কি করে এত গুরুত্বপূর্ণ সালাত হতে পারে, মানে এটা। জি ধন্যবাদ আপনাকে, আরেকবার করলাম ভাইয়া। জি ধন্যবাদ আপনাকে। আপনার দুটি প্রশ্ন আমরা পেয়েছি। প্রথমতে সালাত পড়ার সময় সূরা বিন্যাস প্রসঙ্গে উনি প্রশ্ন করেছেন। সালাত দিয়ে কি শুরু করতে পারবেন? জি, সালাতের মধ্যে সূরা বিন্যাস বলতে কোরআনে কারীমের যে তরতিব রয়েছে, বর্তমান মুসহাফের মধ্যে কোরআনে যে ধারাবাহিকতা রয়েছে, যদি কেউ এই ধারাবাহিকতা মেনটেন করে সেই আলোকে পড়ে তাহলে এটি উত্তম। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি মাওকুফ আসার কেউ বর্ণনা করেছেন, যদিও এই আসারটি নিয়ে বিতর্ক রয়েছে। বাকি
মুদ্রা কথা হচ্ছে এটা উত্তম হচ্ছে কোরআনে কারিমের তরতিব ঠিক রাখা, ধারাবাহিকতা ঠিক রাখা। পিছন থেকে পড়ার বক্তব্যটি যিনি বলেছেন তিনি তার নিজস্ব বক্তব্য এখানে অ্যাড করেছেন, এটা তার পক্ষ থেকে মানে নিজের বক্তব্য, কোনো সাহাবীদের বক্তব্য বা কারো বক্তব্য সাব্যস্ত হয়নি। বাকি তেলাওয়াতের মূল নির্দেশনা কি, এটা খুব ইম্পর্টেন্ট মাসআলা। সেটা হচ্ছে তেলাওয়াতের মূল নির্দেশনা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যে তোমরা কোরআন থেকে তেলাওয়াত করো যতটুকু তোমাদের সম্ভব হয়, যতটুকু সহজ হয়, হ্যাঁ তোমাদের জন্য সহজ হয়। সুতরাং এর জন্য যদি কেউ আগে সূরাতুন নাস পড়েন, তারপরে তিনি মানে সূরা কোরআনে কারিমের সূরা বাকারা থেকে পড়েন, এতেও কোনো অসুবিধা নেই, এতেও তার সালাত হয়ে যাবে। সালাত এর মধ্যে সামান্যতম কোনো ব্যতিক্রম অথবা লঙ্ঘন হয়নি, সামান্যতম কোনো লঙ্ঘন হয়নি। কিন্তু কোরআনে কারিমের তরতিবের ধারাবাহিকতা রক্ষা করলে এটা উত্তম। মানে সাহাবীদের আমি একজনের রেফারেন্স দিয়ে কথাটা বলেছি, যদি কেউ রক্ষা করেন ভালো, বাকি এর জন্য শর্ত নয় যে অবশ্যই যেভাবে আসবে পড়তে হবে, যেহেতু নির্দেশনা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেটা তোমাদের পক্ষে সম্ভব হয়, সহজ হয়, তোমরা সেটাই তেলাওয়াত করো। তাই আপনি যেটাই সম্ভব হয় তেলাওয়াত করলেই আপনার সালাত হয়ে যাবে, সালাতে মাকরু হবে না, কোনো ধরনের সালাত কোনো ধরনের লঙ্ঘন হবে না, সামান্যতম কোনো লঙ্ঘন হবে না। তো আপনি উত্তম বললেন সেটা হলো সূরা ফাতিহার পরে বাকারা দিয়ে শুরু করা, কোরআনে যে তরতিব রয়েছে। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন যে উনি যেভাবে বুঝেছেন যে তাহিয়াতুল মসজিদ না পড়লে গুনাহ হবে, ঠিক আছে? ওটা তো আমরা বলেছি, উনি বলেছেন যে আমরা বলেছি, যেহেতু সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আরও একাধিক হাদিস রয়েছে, অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহিয়াতুল মসজিদ না পড়ে সুলাইক আল কাতাফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে বসে গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দেননি খুতবা শুনতে, খুতবা শুনতে অনুমতি দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুতবা দিচ্ছিলেন, খুতবা বন্ধ করে দিয়েছেন। খুতবা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেছেন যে কুম ফারকা রাকাতাইনি সুম্মা ইজলিস, যে তুমি দাঁড়াও, 2 রাকাত পড়ো, তারপরে তুমি বসো। তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে স্পষ্ট যে এই 2 রাকাতের গুরুত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার চেয়ে বেশি দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসতে দেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসতে দেন নাই। তাই এটা তো গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই। কেউ যদি মানবে কি মানবে না সেটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন, কসরের নামাজের আসলে বিধান কি, মানে কত কিলোমিটার দূরে গেলে আসলে কত করতে হবে, একটু বিস্তারিত জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। কসর নামাজ কত দূরত্বে গেলে পড়তে হয়? কসর সম্পৃক্ত হচ্ছে সফরের সাথে, রিলেটেড সফর কেন্দ্রিক। যেহেতু সফর হলেই আপনি কসর করতে পারবেন, আর এই সফরটুকু পারিভাষিকভাবে অথবা প্রচলনের মাধ্যমে যেটাকে সফর বলা হয় থাকে, এক অঞ্চল থেকে আরেক অঞ্চল, এক শহর থেকে আরেক শহর, এটা হচ্ছে সফর। এর জন্য কিলোমিটার নির্দিষ্ট করা হয়নি। ফকিগণ, আহলুল ফিকহ যারা রয়েছেন, আহলুল ইলম যারা রয়েছেন, তারা এটাকে আন্দাজ দিয়েছেন, একটা ধারণা দিয়েছেন। সে ধারণা হচ্ছে কেউ কেউ বলেছেন যে 48 মাইল, কেউ কেউ বলেছেন যে 54 কিলোমিটার, কেউ কেউ বলেছেন 82 কিলোমিটার, ইত্যাদি ইত্যাদি। এটা জাস্ট একটা আন্দাজ দিয়েছেন। এই আন্দাজটুকু যাতে করে আমরা মানে দূরত্বটা বুঝতে পারি। কিন্তু আপনি যদি মানে সফর হয়ে থাকে আর সেখানে আপনি সফরেই গিয়েছেন এটাই হয়, তাহলে আপনি মুসাফির এবং আপনি কসর করতে পারবেন। এর জন্য কিলোমিটার যদি আপনার একটু কম বেশিও হয় কোনো অসুবিধা নেই। মানে এক শহর থেকে আরেক শহর, এক অঞ্চল থেকে আরেক অঞ্চল, কিন্তু নিজের এলাকাতেই রয়ে গিয়েছেন, নিজের শহরের মধ্যেই রয়ে গিয়েছেন, এটি কসরের মধ্যে এখানে আপনি এবং আপনি নিজেকে মুসাফির মনে করতেছেন না, তাহলে সুযোগ সুবিধা সব দিক থেকে মুসাফির মনে করছেন না, কোনো দিক থেকে মুসাফির নয় আপনি, তাহলে আপনার এটাকে সফর ধরা হবে না। যেহেতু সফরের পারিভাষিক দিকটা নির্ভর করে আছে, এটা মানুষ মানে পরিচিতির উপর, মানে সামাজিক অথবা প্রচলনের উপর। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। কথা বলতে চাচ্ছিলাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার 3টা প্রশ্ন হুজুর। 2টি প্রশ্ন করুন। 2টি প্রশ্ন। হ্যাঁ, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন নামাজে দেখা যাচ্ছে অনেক সময় জামাত ছাড়া হয়ে গেছে, জামাত দাঁড়িয়ে গেছে এবং 2 রাকাত পড়ে ফেলেছে না জামাত, আমরা তো প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ সূরার সঙ্গে একটা সূরা লাগাই, পরে যে ফরজ নামাজে লাস্টে শুধু আলহামদুলিল্লাহ সূরা পড়ি।
কিন্তু দেখা যাচ্ছে যখন আমি লাস্টের 2 রাকাতে যা হাজির হলাম, তারপরের 2 রাকাত আমি কিভাবে পড়বো এবং সেই নামাজটা আমি কিভাবে আদায় করব? প্রথম প্রশ্ন। জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যেটা হচ্ছে যে আমরা যখন নামাজ আমাদের কসর হয়, আমার ধরেন ঢাকাতেও বাসা, কুষ্টিয়াতেও বাসা, জি, আমি কোন জায়গায় কতটুকু অবস্থান করলে আমাকে কসর এটা আদায় করতে হবে? আপনি ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার পথে কখন কিভাবে কসর আদায় করবেন, এই তো প্রশ্ন? জি জি, আমি 2 জায়গায় অবস্থান নিলাম, এটা আমি কতটুকু? জি জি জি, 2 জায়গায় আপনার বাসা বাড়ি আছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। জি, আপনার প্রথম প্রশ্ন যে 4 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাত পড়া হয়ে গেছে, তো শেষের 2 রাকাত উনি কিভাবে পড়বেন? শেষের 2 রাকাত আপনি খুবই সহজ, প্রথম 2 রাকাত আপনার আদায় হয়ে গেছে, দ্বিতীয় 2 রাকাত আপনি আদায় করতেছেন, মানে তৃতীয় এবং চতুর্থ রাকাত। তৃতীয় এবং চতুর্থ রাকাত আমরা যেভাবে আদায় করে থাকি সেভাবে আদায় করবেন। আমরা জানি যে সালাত শুরু হয়ে থাকে প্রথম থেকে, আপনি যখন জয়েন করেছেন তখন আপনার প্রথম রাকাত, তারপরে আপনি যত রাকাত পেয়েছেন তত রাকাত আপনার মানে এরভাবে চলবে। শেষ যেটা আদায় করবেন সেটা হচ্ছে আপনার শেষের দিকে রাকাতগুলো, সালাত পিছন দিক থেকে শুরু হয় না, সেভাবে আদায় করা হচ্ছে বিধান। এই মাসআলার মধ্যে আরবদের একটু দ্বিমত আছে, এটা হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। তাহলে উনি শেষের 2 রাকাত শুধু সূরা ফাতিহা পড়লে হয়ে যাবে? জি জি জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন উনি করেছেন, ঢাকায় ওনার বাসা আছে, কুষ্টিয়াও বাসা আছে, এখন কসরের কী অবস্থা হবে, প্রতিমধ্যে কী করবেন? প্রতিমধ্যে আপনি পথে যখন আপনি সফরে থাকবেন তখন আপনি কসর করবেন, প্রতিমধ্যে কসর। বাসায় যাওয়ার পরে আপনি আর মুসাফির থাকতেছেন না, যেহেতু নিজের বাসায় প্রবেশ করেছেন আপনি ঢাকায় কসর করবেন না কুষ্টিয়া কসর করবেন? না, প্রতিমধ্যে কসর করবেন। প্রতিমধ্যে আপনি যতক্ষণ সালাত আদায় করবেন ততক্ষণ আপনি কসর করতে পারবেন। আমরা বিস্কের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জুমাবারের ফজিলত, যদি এ বিষয়ে কিছু বলতেন। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই জুমাবারের ফজিলতের বিষয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, খায়রু ইয়াউমিন তালাত আলাইহি শামসু ইয়াউমুল জুমআহ, যে জুমাবার হচ্ছে এমন একটি দিন, দিবসগুলোর মধ্যে যে দিবসে সূর্য উদিত হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিবস হচ্ছে এই দিন। এই দিনের মর্যাদা এত বেশি যে, শ্রেষ্ঠত্ব এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের হিদায়াতের জন্য মানে পূর্ববর্তী যত উম্মাত ছিল সবাইকেই আল্লাহ রাব্বুল আলামিন এই দিন অন্বেষণ করার জন্য, তালাশ করার জন্য, অনুসন্ধান করে বের করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ইহুদি সম্প্রদায় জুমাবারের এই সন্ধান তারা মানে লাভ করতে পারেনি। তারা নিজেদের জন্য পবিত্র দিবস হিসেবে বা ঈদের দিন হিসেবে তারা ইয়মুস সাব্ত, শনিবারকে নিয়েছে, স্যাটারডেকে নিয়েছে। খ্রিস্টান সম্প্রদায়ও তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল, তোমরা তোমাদের জন্য এমন একটা মর্যাদাপূর্ণ দিবস অন্বেষণ করো যে দিবসটি তোমাদের জন্য মর্যাদার বিষয় হবে, সেই দিবসটি তালাশ করো। কিন্তু খ্রিস্টান সম্প্রদায় সেটা তালাশ করে শেষ পর্যন্ত হেদায়েতের গন্তব্যে পৌঁছতে পারেনি। তারা সেটা সানডেকে নিয়েছে, রবিবারকে তারা নিয়েছে তাদের জন্য। ফলে আমরা দেখতে পাই যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের একটা বিশেষত্ব দিয়েছে, সেটা হলো এই যে তারা ইয়মুল জুমআটাকে লাভ করতে পেরেছে, জুমার এই দিনটাকে তারা তালাশ করে বের করতে পেরেছে এবং এই মর্যাদা তারা পেয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এই উম্মতের বিশেষত্ব হচ্ছে যে তারা ইয়মুল জুমআর এই মর্যাদাটুকু উপলব্ধি করতে পেরেছে। ফলে সপ্তাহের যতগুলো দিন রয়েছে সবগুলো দিনের চেয়ে সবচেয়ে বেশি ফজিলতের দিন হচ্ছে ইয়ামুল জুমআ, জুমার দিন। বরং জুমহুর আহলে হাদিসগণ, ওলামায়ে কেরামগণ বলেছেন যে জুমার এই দিনটা হচ্ছে সপ্তাহে যেমন পুরা বছরে আমাদের জন্য 2টি ঈদ রয়েছে, ঠিক অনুরূপভাবে মানে সপ্তাহে একটি ঈদের দিবস, যে দিনে মুসলিমগণ সম্মিলিত হবে, একত্রিত হবে। কারণ জুমআ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল ইজতিমা, সম্মিলিত হওয়া, একত্রিত হওয়া, সম্মিলন। হ্যাঁ, সম্মিলন, ইজতিমা। যেহেতু এই দিনে মুসলিমগণ সত্যিকার সম্মিলিত হবে, একত্রিত হবে, এই জন্য এই দিনটা এত মর্যাদা লাভ করেছে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শাইখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি জাদুল মাআদের মধ্যে উল্লেখ করেছেন, যেটি আমাদের অনেকেরই জানা দরকার এবং যে বিষয়টি আমরা অনেকেই হয়তো জানতে পারিনি। সেটা হচ্ছে শাইখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে পুরা বছরের মধ্যে মানে 12 মাসের মধ্যে রমাদান মাসের শ্রেষ্ঠত্ব যেমন ঠিক অনুরূপভাবে 7 দিনের মধ্যে মানে জুমাবারের শ্রেষ্ঠত্ব হচ্ছে ওই রমাদান মাসের শ্রেষ্ঠত্বের মতো। রমাদান মাস যেমনিভাবে পুরা 12 মাসের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করেছে,
ঠিক 7 দিনের মধ্যে জুমাবার তেমনিভাবে শ্রেষ্ঠত্ব লাভ করেছে। আর রমাদান মাসের এই শ্রেষ্ঠত্বকে লুকিয়ে রাখা হয়েছে একটি গুরুত্বপূর্ণ রাতের মধ্যে, সেটা হচ্ছে লাইলাতুল কদর। যেই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের সমস্ত দোয়া কবুল করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দিবেন, ব্যাপকভাবে বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সেই রাত্রিটি হচ্ছে লাইলাতুল কদর। আর এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের মধ্যে গোপন করে দিয়েছেন। ঠিক অনুরূপভাবে জুমার দিনে একটি সময় রয়েছে সাআতুল ইস্তিজাবা, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগণ আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলে, দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথেই কবুল করেন, ফেরত দেন না। এই সময়টুকুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমাবারের মধ্যে গোপন করে দিয়েছেন, ওই লাইলাতুল কদরের মতো জুমাবারের মধ্যে গোপন করে দিয়েছেন, যাতে করে আল্লাহর বান্দাগণ জুমাবারের এই ফজিলতটুকু তারা যথাযথভাবে লাভ করতে পারে এবং এই সময়টুকু তারা অনুসন্ধান করে বের করতে পারে। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, তোমরা আসরের সালাতের পর থেকে আরম্ভ করে মাগরিবের আযানের আগ পর্যন্ত এই সময়টুকু অনুসন্ধান করো। এই সময়ে কোনো কোনো রিওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ইমাম যখন খুতবার জন্য আসে সেখান থেকে আরম্ভ করে সালাত শেষ হওয়া পর্যন্ত তোমরা এই সময়টুকুর মধ্যে ওই সাআতুল ইস্তিজাবা, যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের দোয়া কবুল করে থাকেন, এটাকে তালাশ করো। এ বিষয়ে আমরা আপনার কাছ থেকে আরও কিছু কথা জানবো ইনশাল্লাহ পরবর্তী সময়ে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে থাকলে প্রশ্ন করুন। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা বোধহয় সিস্টেমে একটু সমস্যা পড়েছি, আমরা আবার প্রাসঙ্গিক আলোচনায় যাচ্ছি। তো জুমাবারের করণীয় কি? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিষয় বেশি গুরুত্ব দিয়েছেন, সেটা হলো তোমরা আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআহ, তোমরা জুমার দিনে অধিক পরিমাণে আমার উপর দরুদ পাঠ করো। জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণে দরুদ পাঠ করা। জুমার দিনের কিছু কাজ আছে যেগুলো ফরজ, তার মধ্যে জুমার সলাত আদায় করা এটি ফরজ, বাধ্যতামূলক বিষয়। জুমার সলাতে কোনো কারণে প্রতিবন্ধকতা তৈরি করে অথবা কোনো ব্যক্তি জুমার সলাতে তিনি আসতে বাধা দিবে এমন কোনো কাজে, সলাতের আজান হওয়ার পর থেকে এই ধরনের কোনো কাজে লিপ্ত হওয়া হারাম, শুধু নিষিদ্ধ নয়, এটি হারাম কাজ। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'a, যখন জুমার দিনে তোমাদেরকে সলাতের জন্য আহ্বান করা হয় থাকে, জুমার সলাতের জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে নিজেরা অগ্রসর হও, দ্রুত এগিয়ে আসো। ওয়া দারুল বাই'a, তোমরা তোমাদের বেচাকেনা লেনদেন যেগুলো আছে সেগুলোকে পরিহার করো, বর্জন করো। এটি বর্জন করা কেন? এই জন্য বর্জন করা যাতে করে জুমার সালাতের প্রতিবন্ধকতা না হয়, জুমার সালাত থেকে তিনি নিজেকে বিরত না রাখেন, জুমার দিকে যেন সবাই এগিয়ে যায় এবং সহযোগিতা করা হয়। সহযোগিতা করে। এই বিষয়ে আপনার কাছ থেকে আরো কথা শুনবো। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে যে আমাকে শোনা যাচ্ছে? যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি চিটাগং থেকে বলছি। আমার প্রথম 3টা প্রশ্ন। 2টি প্রশ্ন করবেন। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে জাওয়ালের নামাজ কি বলে, আমাদের আহমদুল্লাহ ভাই বলেছিল জাওয়ালের নামাজ 4 রাকাত পড়তে হয় একটা আত্তাহিয়াতু দিয়ে এক বৈঠকে। আমরা তো 4 রাকাত বিশিষ্ট নামাজের 2টা আত্তাহিয়াতু দিয়ে পড়ি। তো এখন এখানে কি 4 বারে একবার? যে আপনার প্রশ্নটা আমরা পেয়েছি, আপনার দ্বিতীয় প্রশ্নটি করুন। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে একজন আমাকে বলল যে করবে, টিউবওয়েল বসাবে। তা আমি ওখানে টাকা শেয়ার করতে চাই। এখন এটা সন্দেহ আছে যে হয়তো উনি দিতেও পারে অথবা ওনার ব্যক্তিগত খরচও করতে পারে। তাহলে সাদাকায়ে জারিয়ার মধ্যে পড়বে আমার টাকাটা? ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার প্রশ্ন করেছেন। উনি জাওয়ালের নামাজ প্রসঙ্গে 4 রাকাত উনি বলছেন যে এক বৈঠকে পড়তে হবে, এক আত্তাহিয়াতু দিয়ে পড়তে হবে। তো এই বিষয়ে ওনার মধ্যে প্রশ্ন জেগেছে। প্রথম কথা হচ্ছে জাওয়ালের সালাতের ব্যাপারে 4 রাকাতের যে বক্তব্যটি এসেছে,
এটি ঠিকই রয়েছে, কিন্তু এটা মূলত জোহরের সালাতের আগের 4 রাকাত। যদি কেউ একসাথে পড়েন তিনি পড়তে পারেন, এই মর্মে কেউ কেউ এই রেওয়ায়তটাকে সহিহ বলেছেন। সুতরাং 4 রাকাত যদি কেউ একসাথে পড়েন তিনি পড়তে পারেন, উত্তম হচ্ছে 2 রাকাত করে পড়া। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফল সালাতের ব্যাপারে নির্দেশনা হচ্ছে 2 রাকাত করে পড়া, তাই 2 রাকাত করে পড়াই হচ্ছে উত্তম। যেহেতু সহিহ সনদ এর মাধ্যমে সাব্যস্ত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 রাকাত করে পড়া। আর এই যে রেওয়ায়তটি রয়েছে, রেওয়ায়তটি বিতর্ক রয়েছে। সেক্ষেত্রে 4 রাকাত যদি কেউ পড়েন তিনি পড়তে পারেন, একসাথেও 4 রাকাত পড়তে পারেন নফল সালাতের ক্ষেত্রে। এই রেওয়ায়তটি নিয়ে বিতর্ক থাকলেও কেউ কেউ বলেছেন এটি মামুল বিহি, আমলযোগ্য, আমল করা যেতে পারে। বাকি জাওয়ালের সালাত আলাদা যে বক্তব্যটি দেওয়া হয়েছে, এটি শুধুমাত্র শাফি মাযহাবের মুতাআখিরিন উলামায়ে কেরামদের মধ্যে একদল এই বক্তব্যটি গ্রহণ করেছেন, এবং পরবর্তী সময়ে কিছু সংখ্যক আহলে হাদিস মুহাদ্দিসিনগণ এটাকে বলেছেন যে এটি 4 রাকাত ভিন্ন সালাত। এ নিয়ে আলেমদের মধ্যে দীর্ঘ বিতর্ক রয়েছে। বাকি জুমহুর আহলে হাদিসগণ, উলামায়ে কেরামগণ এটাকে জোহরের আগের যে 4 রাকাত রয়েছে সেই 4 রাকাত হিসেবে উল্লেখ করেছেন, কারণ জাওয়ালের সাথে সাথেই তো জোহরের ওয়াক্ত দাখিল হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহিহ সনদে সাব্যস্ত হয়নি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়ালের 4 রাকাত আদায় করেছেন আবার জোহরের 4 রাকাত আদায় করেছেন, কোনো সহিহ সনদে সাব্যস্ত হয়নি। বুঝা যাচ্ছে এখান থেকে যে জাওয়ালের এই 4 রাকাত যেটাকে বলা হচ্ছে, মানে জাওয়ালের নামাজ নাম দিয়ে এটাকে মানে জোহরের যে সুন্নাহ রয়েছে আলাদা করার বিষয়টি যদিও আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। হাফেজ হাইসামি রহমতুল্লাহ দ্বিমত করেছেন, তারপরে আর অনেকেই দ্বিমত করেছেন। শাফি মাযহাবের মানে মুতাআখিরিনদের অনেক আলেমগণ এই বিষয়ে দ্বিমত করেছেন। ইমাম শারবিনী রহমতুল্লাহ মুগনি আল মুহতাজের মধ্যে এই বিষয়টি উল্লেখ করেছেন এবং এটাকে আলাদা সালাত হিসেবে উল্লেখ করেছেন। বাকি এটি আসলেই আলাদা সালাত নয়, এটি হচ্ছে জোহরের সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়ালের সাথে সাথেই জোহরের আগের 4 রাকাত আদায় করে নিতেন। জোহরের 4 রাকাত ফরজের আগে যে 4 রাকাত সুন্নত সেটা তো আমাদের কাছে স্পষ্ট। জি জি, আমরা 2 রাকাত পড়তে পারবো, একসাথে 4 রাকাত একসাথে পড়তে পারবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন হলো, একটি টিউবওয়েল বসানো হবে, তিনি সে কাজে সহযোগিতা করতে চাচ্ছেন। এখন আর সন্দেহ হলো সে টিউবওয়েল বসাতেও পারে আবার নিজে খরচও করতে পারে। তো এই সন্দেহ নিয়ে উনি যদি শেয়ার করেন, অর্থ দেন, তাহলে কি তার কোনো সওয়াব হবে? সন্দেহের প্রয়োজন নেই, তিনি নিজে বসায় দিতে পারেন, তাহলে আর সন্দেহের প্রয়োজন হবে না। একা না পারেন, যদি শেয়ার করতে কয়েকজন মিলে করলে, হ্যাঁ, শেয়ার করলে মানে তিনি কনফার্ম হবেন যে টিউবওয়েল বসানো হয়েছে, তাহলে এটা সদকা জারিয়া হবে। আর নিজে যদি পারেন টিউবওয়েলটা নিজেই বসাই দেন। কারণ হচ্ছে যদি যেখানে সন্দেহ রয়েছে সেখানেই বিশ্বস্ততা নেই, সেখানে এই কাজটি করা মানে উচিত নয়। আপনার যদি বিশ্বস্ত কোনো ব্যক্তি হয় তাকে টিউবওয়েল বসানোর ব্যাপারে, তাহলে তাকে দিয়ে আপনি বসাতে পারেন, তবে কনফার্ম হতে হবে আপনাকে যে তিনি এই কাজটি করেছেন। কারণ আমাদের এই সমাজের মধ্যে অনেকেই ভালো কথা বলেন, সুন্দর কথা বলেন, সাজানো কথা বলেন, গোছানো কথা বলেন, কিন্তু কাজের ক্ষেত্রে তাদের প্রতারণা অথবা এই ক্ষেত্রে ভিন্ন একটা অবস্থান দেখা যায়, যেটা কোনোভাবেই নৈতিক দিক থেকে গ্রহণযোগ্য নয়। সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রত্যেকটি ক্ষেত্রে উচিত। টিউবওয়েল যিনি বসাবেন তিনি টিউবওয়েল বসিয়েছেন কিনা কনফার্ম হওয়াটা এখানে উচিত বা অপরিহার্য। তবে এই বিষয়টাও গুরুত্বপূর্ণ, সন্দেহ যেন অযথা বা অমূলক না হয়, সেটাও আমাদের দেখতে হবে। আরেকটি বিষয় যে উনি, মানুষ তো অত গোয়েন্দাগিরি করতে পারে না, তিনি যদি ন্যাক নিয়তে টেবিল ওদের দিয়ে দেন, পরবর্তী পর্যায়ে কেউ যদি খেয়ানত করে তো সে দোষ তো তার হবে, তার সওয়াব হয়ে যাবে না? দোষ হবে, সওয়াব হয়ে যাবে, কিন্তু মানে সতর্কতা প্রয়োজন। না, আপনি জানতেছেন যে এটা সন্দেহজনক, তাহলে আপনি দোষ হবে খেয়ানত করতেছে, এগুলো করা তো দরকার নেই আপনার। আর সন্দেহ তো মাত্রা আছে। হ্যাঁ, নিজেই করা ভালো, এক্ষেত্রে নিজে করাই ভালো। যদি কারো কোনো কারণে সন্দেহ থেকে যায়, আমি বলেছি বিশ্বস্ত থাকলে অবশ্যই তিনি মানে করাতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, বলছি। হ্যালো, জি, আপনাকে শুনতে পাচ্ছি, স্পষ্ট করে প্রশ্নটি করুন। যে এই যে আগে নামাজে রফাইদিন কথা, রফাইদিন কাল আমার হাজবেন্ড আমার সাথে রাগারাগি করে, যেন ঝগড়া হয় আমার সাথে। এখন আমি রফাইদিন করি না, ঠিক আমার নামাজ হবে? আপনি রাফিউদ্দিন প্রসঙ্গে প্রশ্ন করছেন, তাই না? হ্যাঁ, রফাইদিন করলে আমার হাজবেন্ড আমার সাথে রাগারাগি করে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমি রফাইদিন করি না, এখন কি নামাজ হবে? তো আপনার হাজবেন্ড কেন ঝগড়া করেন?
এই যে কয় রাফাই দেন, এটা ঠিক না। তো আপনি ওনাকে যদি সুন্দরভাবে বলতে পারেন না, আপনি যে বলছেন যে রাফিয়া দিন করা ঠিক না, করবেন না, তো ওনার ভিত্তি কি? ওনার কাছে কোনো হাদিসের কোনো বক্তব্য আছে? উনি ওই যে বাংলাদেশ মানুষ যেভাবে করে ওই যে ওনার সাথে আপনি কি একটু একাডেমিক আলোচনা করতে পারেন না বিনম্রভাবে? শোনেন না। ধন্যবাদ আপনাকে। কোনো প্রশ্ন তো হলো, উনি রাফিয়া দিন করেন, ওনার স্বামী চান না উনি রাফিয়া দিন করেন, বোঝাতে গেলেও শোনেন না, ঝগড়া করেন। তো এই ঝগড়া থেকে বাঁচার জন্য কি উনি রাফিয়া দিন ত্যাগ করতে পারেন? রফুল ইদান ত্যাগ করলে কোনো অসুবিধা নেই, সালাত হয়ে যাবে। রফুল ইদান সালাতের মধ্যে সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে এটি মুস্তাহাব বা সুন্নাহ। সুতরাং যদি কোনো কারণে ওজর দেখা দেয়, সমস্যা দেখা দেয়, তাহলে আপনি এটাকে তরক করতে পারেন, ছেড়ে দিতে পারেন। ছেড়ে দিলে আপনার সালাত হয়ে যাবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। সালাত বাতিল হয়ে যাবে এই কথা বলার মানে কোনো সুযোগ নেই। এবং কোনো যুগে কোনো আলেম বলেছেন সেটা আমার জানা নেই। যদি কেউ বলে থাকেন তিনি আসলে ইসলামের জ্ঞান রাখেন না, এই জন্য এই ধরনের বক্তব্য দিয়েছেন। তো ওনার স্বামী তো ভুল কাজটি করছেন। তার এই কাজটি শুধু ভুল নয়, তার এই কাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিপক্ষে অবস্থান। তা গুনাহ হবে তো, গুনাহগার হবেন তিনি, গুনাহগার হবেন যদি তিনি করে থাকেন, গুনাহগার হবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ শফিউল্লাহ, আমি কুমিল্লা দাউদকান্দি থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো, কিছু বক্তা সালাম না দিয়ে আগে নাহমাদু নুসাল্লি আলা বলে বক্তব্য শুরু করে ভূমিকা দিয়ে মাঝখানে সালাম দেয়। আমার প্রশ্ন হলো, সালামটা কি এই বক্তব্যের মাঝখানে দিতে হবে নাকি না বক্তব্যের শুরুতেই সালাম দিতে হবে? জি, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি, খুব সুন্দর প্রশ্ন করেছেন। না, বক্তব্যের মাঝখানে সালাম দেবে কেন? যদি সালাম দিয়ে মানে শুরু না করেন, বক্তব্যের মাঝখানে গিয়ে সালাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুরুতেই সালাম দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে তারপরে বক্তব্য শুরু করতেন। তাই সম্বোধন আগে, তারপরে বক্তব্য। জি জি, সুতরাং সালাম দিয়েই তিনি বক্তব্য শুরু করবেন। যারা এই কাজটি করে থাকেন এটা মানে প্রচলন হয়ে গেছে, অনেকে জানেন না, সচেতন থাকেন না। হ্যাঁ, সালামের গুরুত্ব সম্পর্কে জ্ঞান নেই, আর বক্তব্যের যে সুন্নাহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে শুরু করেছেন এই বিষয় সম্পর্কে হয়তো অনেকের জ্ঞান না থাকার কারণেই তারা এই কাজটি করে থাকেন। কোনো সন্দেহ নেই, বক্তব্যের মাঝখানে সালামের বিষয় নেই, বক্তব্যের মাঝখানে সালামের কোনো বিষয় নেই। সালাম দেব আমরা সালাম শুরুতেই। প্রিয় দর্শক, জানলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছি, লাইন আছি। ভাইয়া প্রশ্ন করুন সালাম দিয়ে। আমরা সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, আমি প্রশ্ন করছি চট্টগ্রাম থেকে। জি, প্রশ্ন করুন। চট্টগ্রাম থেকে প্রশ্ন করছি। আমার দুইটি প্রশ্ন আছে। যারা ধরেন ঘুষ খায়, ঘুষ নেয়, তাদের ব্যাপারে কোনো কথা নেই, কিন্তু যারা ঘুষ দিতে হয়, বাধ্য হয়ে দিতে হয়, শিল্পপতি বলেন, জি, ইম্পোর্টার বলেন, আমদানিকারক বলেন, সিএনএফ এজেন্ট বলেন, তাদের কোনো না কোনো ভাবে দিতেই হচ্ছে। এখন হাজী সাহেব প্রতি বছরই হয়তো হজ করেন, কিন্তু তারও দিতে হয়। উনি দেন না, হয়তো ওনার কর্মচারী দেন। জি, সেই ক্ষেত্রে কি করণীয়? জি, কি করণীয়? জি, আপনার দ্বিতীয় প্রশ্নটি করুন। আর দ্বিতীয় প্রশ্নটি হলো, দ্বিতীয় প্রশ্নটি হলো জুমার নামাজে আমরা যে দুখুল মসজিদ এবং তাহিয়াতুল ওযু, এই দুইটা কি আলাদা নামাজ নাকি একই নামাজ? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নটি আসলে একটা আমাদের সমাজচিত্র। আপনি বলছেন যে ঘুষ খায়, ঘুষ নেয়, আবার দেখা যায় কেউ কেউ ঘুষ দিতে বাধ্য হন, বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমে বাধ্য হয়ে যান। তো কি করবেন, কি করণীয়? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, ইসলাম তো আর-রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন-নার, যে ঘুষ দেয় এবং ঘুষ নেয় দুজনকে জাহান্নামের কথা বলা হয়েছে। কঠিন শাস্তির দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন। সুতরাং ঘুষের এই কাজের থেকে ইমানদার ব্যক্তিগণ পরিপূর্ণরূপে নিজেদেরকে দূরে সরিয়ে নেবে। করণীয় এটাই, যথাসম্ভব পরিপূর্ণরূপে নিজেকে ঘুষের এই লেনদেন থেকে
ঘুষ দেওয়া অথবা ঘুষ নেওয়া দুটো থেকেই নিজেদেরকে বিরত রাখবে। ইমানদার ব্যক্তিদের কাছে ইমানের দাবি হচ্ছে, ইসলামের দাবি হচ্ছে এটি, তারা ঘুষ থেকে নিজেদেরকে অবশ্যই দূরে সরিয়ে নেবে। দ্বিতীয় চিঠি সেটা হচ্ছে যদি এমন কোনো বিষয় জড়িত হয়ে যায় যেখানে আপনার হক রয়েছে কিন্তু আপনার হক নষ্ট করা হচ্ছে, সেক্ষেত্রে আপনি জুলুমকে প্রতিহত করার জন্য যদি আপনি কোনো অর্থ দিতে বাধ্য হন, এর জন্য আপনি গুনাহগার হবেন না। কিন্তু এর যদি ভিন্ন কোনো ব্যবস্থা থাকে মানে তাহলে সেটাকেই আপনাকে অবলম্বন করতে হবে। মানে অন্য কোনো না দিয়ে পারা গেলে না দিয়ে, হ্যাঁ, না দিয়ে করার মতো কোনো স্কোপ থাকে তাহলে সেটা অবশ্যই করতে হবে। অবশ্যই ইমানের দাবি হচ্ছে এখান থেকে মানে বেরোতে হবে। মানে এটাকে আমরা অনেকেই এখন কমন বিষয়ে পরিণত করে নিয়েছি। মানে এবার যেভাবে বলেছেন সেটা আসলে কিন্তু এরকম না। দেখা গেছে যে আমরাই তো মানে এভাবে ঘুষ দেওয়ার বিষয়টাকে আমরাই প্রচলন করে দিয়েছি বেশি। মানে আমাদের মধ্যেই একদল লোক এটাকে কমন করে দিয়েছে, ফলে যারা ঘুষ নিচ্ছে অথবা ঘুষ খাচ্ছে তারাও এটাকে মানে এখানে বেশি মানে তাদের এখন আগ্রহ বেড়ে গিয়েছে। তারা মনে করতেছে যে এটা আমাদের পাওনা এখন। তাহলে আপনার দুটি পর্যায়ে ঘুষ না দিয়ে কাজ করার চেষ্টা করতে হবে। এখন অধিকার যদি ক্ষুণ্ণ হয়, সর্বোচ্চ যে বিষয়টি সেটা হচ্ছে তিনি অবশ্যই মানে এই পর্যায়ে যেতে হবে যে মানে যদি সামান্যতম স্কোপ থাকে ঘুষ না দিয়ে করার তাহলে অবশ্যই সেখানে তিনি যাবেন। আর যদি কোনো কারণে তার অধিকার নষ্ট হচ্ছে দেখা যায় তাহলে তিনি যদি অর্থ দিয়ে হলেও সে কাজ করতে হয় তাহলে তাকে সে কাজ করতে হবে। এর জন্য তিনি গুনাহগার হবেন না। এই কাজটুকু তার জন্য বৈধ নয়, কিন্তু এর জন্য অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে, যেহেতু তিনি বাধ্য হয়েছেন। আরেকটি প্রশ্ন করেছেন যে জুমার নামাজে দাখলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ এগুলো কি একই নামাজ? না, এই নামাজগুলো একই নামাজ, মানে এগুলো নফল নামাজ। জি, সবগুলো একই নামাজ, সবগুলো নফল নামাজ, একই নামাজ। জি, আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয়ে জুমাবারের ফজিলত, একটু আগে এই বিষয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ কথা শুনেছি। আরেকটি প্রশ্ন, জুমাবারকে যদি সাপ্তাহিক ঈদের দিন বলা হয় তাহলে সেদিন কি ভালো খাবার দাবার আয়োজন করা যাবে? আবার কেউ কেউ দেখা যায় ওই দিন রোজা রাখেন। এই দুইটি বিষয় সম্পর্কে ইসলামের বক্তব্য কি? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে সপ্তাহের ঈদের দিন অর্থ এই নয় যে মানে ভালো খাবারের আয়োজন করতে হবে, তবে কোনো সন্দেহ নেই যদি কেউ ভালো খাবারের আয়োজন করেন সেটাও মাকরুহ, নিষিদ্ধ বা বেদাত হবে এমন নয়। কারণ এই দিনটি যেহেতু মর্যাদাপূর্ণ, আর বেশিরভাগ ক্ষেত্রেই এই দিনের ব্যাপারে জুমহুর সালাফগণ যেটি বলেছেন, মানে সালাফদের মধ্যে অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এই দিনটাকে ইবাদতের জন্য পরিপূর্ণরূপে অবসর করে নেওয়া। তাই এই দিনটা যদি কর্মবিরতি হয়, ছুটির দিন হয়, এটা সবচেয়ে উত্তম। আর আমাদের বাংলাদেশের জন্য মানে কর্তৃপক্ষ যেহেতু এই দিনটাকে ছুটির দিন ঘোষণা করেছেন, আমি মনে করে থাকি যে এটি তারা একটা প্রশংসার দাবি রাখে, ভালো কাজ করেছেন। কারণ এই দিনটাকে ইবাদতের জন্য ফারেক করা, অবসর করা, এটি জমহুর সালাফদের বক্তব্য দ্বারা সাব্যস্ত হয়েছে। তারা জুমার দিনটাকে ইবাদতের জন্য ফারেক রাখতেন। খাবারের আয়োজন যে কোনো সময় যদি কোনো ব্যক্তি করেন, সুন্দর আয়োজন করেন নিজের জন্য, সন্তান সন্ততিদের জন্য, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। খাবার সাপ্তাহিক ছুটি, আর আত্মীয়স্বজনকে দাওয়াত দিতে পারে, ছুটির দিন হিসেবে সেটা করা যেতে পারে, আত্মীয় স্বজনকে দাওয়াত দেও সেটা করা যেতে পারে। তবে মানে এখানে জানতে হবে যে এটা কিন্তু বিধান নয়, মানে যে মানে বিধান হিসেবে নয়, না বিধান নয়, এটা জাস্ট মানে ব্যক্তিগতভাবে ছুটির দিনে এই সুযোগ নেওয়া। আর যেহেতু অনেকেই এই দিনটাকে মানে ছুটি তাকে আসতে মানে সহজ, তাদের জন্য সহজ হবে, সেটা করা যেতে পারে। এটা ইসলামী শরীয়তের মধ্যে ভালো কাজ হবে, কোনো সন্দেহ নেই। আর এটি বেদাত বা নাজায়েজ কাজ হবে না, আবার বিধান নয়, বিধান হিসেবে গ্রহণ করবে না। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে এই দিনে শুধুমাত্র মানে দিনের ফজিলতের জন্য সিয়াম পালন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা নিষেধ করেছেন। সুতরাং শুধু এই দিন সিয়াম করা যাবে না, শুধু এই দিনকে নির্দিষ্ট করে সিয়াম পালন করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাই আমরা অনেকে মনে করে থাকি যে জুমার দিন যেহেতু এত ফজিলতের দিন, এত মর্যাদাপূর্ণ দিবস, আর এই দোয়া কবুল হয়ে থাকে, তাহলে এই দিন আমরা সিয়াম পালন করে থাকি। না, এই কাজটি জুমার দিনের মধ্যে করা যাবে না। সিয়াম পালন করা এই দিনে নিষিদ্ধ। কেউ যদি সিয়াম পালন করার কোনো প্রয়োজন হয় তাহলে তিনি কিন্তু মানে আগে অথবা পরে একদিন সিয়াম পালন করে মানে একসাথে 2 দিন সিয়াম পালন করবেন। কারণ সপ্তাহের এই শুধুমাত্র এই দিনটাকে বিশেষভাবে সিয়াম পালন করতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। আর সর্বশেষ যে বিষয়টি জুমার দিনের ব্যাপারে সেটা হচ্ছে এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন একটি বিষয়,
সূরাতুল কাহফ তেলাওয়াত করা। সূরাতুল কাহফ আমরা তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। সূরা কাহফ তেলাওয়াত করার ফজিলত হচ্ছে যে পরবর্তী জুমা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে একটা আলোকবর্তিকা দিয়ে দিবেন। এটি অনেক বড় ফজিলত, অনেক বড় মর্যাদার বিষয়। যে আলোকবর্তিকার মাধ্যমে তিনি নিজে জীবনযাপনের ক্ষেত্রে অথবা দুনিয়ার যে সমস্ত কাজ আছে এই সকল ক্ষেত্রে অথবা আখিরাতের যে সমস্ত দিক পথ আছে দিক আছে সেগুলোর ক্ষেত্রে হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত থাকতে পারবেন। এই জন্য আমরা চেষ্টা করব এই দিনের অন্যতম একটি করণীয় কাজ, সেটা হলো সূরাতুল কাহফ তেলাওয়াত করা, যাতে করে সূরাতুল কাহফ আমরা তেলাওয়াত করতে পারি। এর জন্য শর্ত নয় যে সকালে তেলাওয়াত করতে হবে, পুরো দিনের যে কোনো সময় আপনি তেলাওয়াত করতে পারেন। কোনো ব্যস্ততার কারণে যদি কেউ দিবসে তেলাওয়াত করতে না পারেন, তিনি রাত্রেও তেলাওয়াত করলে তাহলে এই ফজিলতটুকু তিনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। জুমাবারে কি কবর জিয়ারতের কোনো বিশেষ ফায়দা আছে? না, জুমাবারের জন্য নির্দিষ্টভাবে নির্দিষ্ট করে কবর জিয়ারতের কোনো বিধান আসেনি। আমরা অনেকে এটাকে বিধান করে নিয়েছি যে জুমাবার আমরা কবর জিয়ারত করব। কবর জিয়ারতের বিধানটি আলাদা একটি বিষয়। সেটা হচ্ছে কবর জিয়ারত আপনি তখনই করবেন যখন আপনি বুঝতে পারবেন যে মানে আপনার মানে অন্তরটা কেমন মানে শক্ত হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে, আখিরাতের প্রতি আপনার যেই দুর্বল কঠিন হয়ে যাচ্ছে, মানে আখিরাতের প্রতি যে আপনার একটা মনের যে আকর্ষণ রয়েছে সেটা কেন যেন কমে যাচ্ছে, তখন আপনি কবর বেশি বেশি করে কবর জিয়ারত করবেন, কবর জিয়ারত করার জন্য চেষ্টা করবেন। কবর জিয়ারতের জন্য সফর করার প্রয়োজন নেই। কবর জিয়ারত আপনি যেখানে আছেন আশেপাশে মানে গিয়েই কবর জিয়ারত করতে পারবেন। এর জন্য সফর করে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে এক জায়গায় এটি যাওয়া জায়েজ নেই, নিষিদ্ধ। 2 নম্বর হচ্ছে মানে কবর জিয়ারতের উদ্দেশ্য করে যাওয়ার প্রয়োজন নেই। আপনি কবর দিয়ে অতিক্রম করছেন, দেখলেন যে একটা কবর, সেখানে জিয়ারত করতে পারেন, তাদেরকে সালাম দিতে পারেন, তারপরে তাদের জন্য দোয়া করতে পারেন। আর এই ক্ষেত্রে যদি মৃত ব্যক্তিদের জন্য দোয়া হয়ে থাকে সেটা জুমাবারের সাথে খাস নয়, মানে যেই কোনো দিন যেই কোনো সময় যারা মৃত রয়েছে তাদের জন্য দোয়া করতে পারেন। আল্লাহ তাআলা তো সেটাই শিখে দেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুতরাং শুধুমাত্র জুমাবারেই মানে পিতামাতার জন্য দোয়া করব না, শুধু জুমাবারে নয়, এটা আমরা যেই কোনো দিন আমাদের পিতামাতা আত্মীয় স্বজনদের জন্য এই দিন ছুটির দিন থাকাতে অনেক হাতে সময় থাকে, তারা মসজিদে সালাত আদায় করেন, জুমা আদায় করেন, তো পাশে কবরস্থানে গিয়ে মা বাবা বা আত্মীয় স্বজনের জন্য দোয়া করেন ছুটির দিন থাকাতে। এই কাজটি মানে যেহেতু প্রচলন ভুল প্রচলনে চলে গিয়েছে, এটি সুন্নাহ পরিপন্থী হবে। অন্যদিনও করতে পারবেন, জুমার দিনও করতে পারবেন, যদি মানে নিয়মিত মানে না করে থাকেন তাহলে করতে পারবেন, কিন্তু এটা বেদাতে পরিণত হয়ে যাবে নির্দিষ্ট করে নিলে। জি, আমাদের সমাজের মধ্যে এটা একটা প্রচলন হিসেবে গ্রহণ করে নেওয়া হয়েছে বা বিধান হিসেবে গ্রহণ করে নেওয়া হয়েছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসিফ। আমার নাম মোহাম্মদ আব্দুল হাকিম, আমি চৌরাগা থেকে বলছি। জি, বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, যদি কোনো কারণে আমরা মসজিদে জুম্মার নামাজ পড়তে না পারি, বিশেষ করে করোনাকালীন সময় ঘরে নামাজ পড়তে বলা হয়েছে, তাহলে আমরা এই জুম্মার সময় কি আমরা ঘরে জোহর নামাজ পড়বো না জুম্মা পড়বো? জি, আচ্ছা। আর প্রশ্ন আছে? হ্যাঁ আছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন অমুসলিমকে আসসালামু আলাইকুম বলে সালাম দেওয়া যাবে কিনা? বা ধন্যবাদ আপনাকে। আমরা 2টি প্রশ্ন নিয়ে থাকি। প্রথম প্রশ্ন, করোনাকালে কেউ যদি জুমায় মসজিদে না যান, ঘরে কি নামাজ পড়বেন, জোহর না জুমা? হ্যাঁ, ঘরে আপনি জোহরের সালাত আদায় করবেন, জুমা নয়। ঘরে জোহরের সালাত আদায় করবেন। জুমা হচ্ছে মূলত যখন জামে মসজিদে আদায় করবেন তখন জুমা আদায় করবেন। আর একাকী অথবা ঘরে যদি জামাত করে থাকেন তাহলে জোহরের সালাত হবে। জি, আরেকটি প্রশ্ন করেছেন, কোনো অমুসলিমকে কি সালাম দেওয়া যাবে? অমুসলিম ব্যক্তিকে সালাম না দেওয়াটাই উত্তম। যদি তারপরে সালাম দেন আসসালামু আলাইকুম, এতে নিষিদ্ধ নয়, সালাম দেওয়া জায়েজ। অমুসলিম যদি প্রথমে সালাম দিয়ে ফেলেন তাহলে ওয়ালাইকুম দিয়ে উত্তর দেবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম ফাতেমা, আমি চিটং থেকে বলছি। হুজুর, আমি জানতে চাচ্ছি নামাজের কয় জায়গায় রকুল ইয়াদাইন করতে হয়?
জি, আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। নামাজের কয় জায়গায় রফুল ইয়াদাইন করতে হয়? নামাজের প্রথমে তো আপনি তাকবীরে তাহরিমার সময় রফুল ইয়াদাইন করবেন, তারপরে আপনি রুকুতে যাওয়ার সময় রফুল ইয়াদাইন করবেন, আবার রুকু থেকে ওঠার সময় রফুল ইয়াদাইন করবেন, দ্বিতীয় রাকাতে যখন আপনি দাঁড়াবেন তখন রফুল ইয়াদাইন করবেন। প্রত্যেক রাকাতেই রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় রফুল ইয়াদাইন করতে হয়, করা হচ্ছে সুন্নাহ। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস সাব্যস্ত হয়েছে এবং এটাই সালাফদের কাছে মামুল বিহি, মানে যেটা সালাফরা আমল করেছেন প্রমাণিত হয়েছে। এবং শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি জাদুল মাআদের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত এই আমলটি করেছেন। সুতরাং এখান থেকে বোঝা যায় যে এটি সত্যিকার সুন্নাহ এবং মামুল বিহি আমল। যদিও এই নিয়ে আলেমদের মধ্যে বিতর্ক রয়েছে, অবশ্যই বিতর্ক থাকতে পারে যেহেতু বিভিন্ন ধরনের বর্ণনার কথা উল্লেখ রয়েছে, কিন্তু বিশুদ্ধ কথা হচ্ছে যেটি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল করেছেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ জাহিরুল ইসলাম বলছিলাম তেজগাঁ নাখালপাড়া থেকে। হ্যাঁ, বলুন। আমি জানতে চাচ্ছিলাম ইসলামে ভাস্কর্য নির্মাণ সম্পর্কে ইসলাম কি বলে, এটা আমার 1 নাম্বার প্রশ্ন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে যেমন আমরা দেখতে পাই হযরত শাহজালাল, হযরত শাহপরান, এনাদের যে মাজারগুলো আছে, এগুলা মাজারে আমরা যাই, সেখানে অনেকেই যায়, ফুল টুল দেয়, অনেকে অনেক কিছু বলে। এই সম্পর্কে ইসলাম কি বলে? ওনাদের মাজারটা কি এখন আপনার নিয়মের ভিতরে আছে? ইসলামকে এটা এখন সমর্থন করে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি দুইটি প্রশ্ন করেছেন, দীর্ঘ আলোচনার দাবি রাখে। বিভিন্ন সময় ভাস্কর্য নির্মাণ প্রসঙ্গে বক্তব্য আমরা লক্ষ্য করি সমাজে। একটা হলো যারা ভাস্কর্য, স্ট্যাচু, মূর্তি এগুলোর চর্চা করেন, তাদের একটা বক্তব্য আছে। তারা একাডেমিক দৃষ্টিভঙ্গিতে মূর্তি এবং ভাস্কর্যের একটা পার্থক্য নির্মাণ করে থাকেন। তারা বলে থাকেন ভাস্কর্য হলো খোদাই। হ্যাঁ, এটা তো শিল্পের বিষয় ব্যাখ্যা। যদি খোদাই করলে ভাস্কর্য হয়, হ্যাঁ, সেটা ভাস্কর্য হতে পারে। আর যদি মূর্তি নির্মাণ, সেটা একটা অবয়ব দেওয়া হয়, সেটা তো মূর্তি হবে। তো মৌলিক বিষয় তো সেখানে নয়। মৌলিক বিষয় হলো ভাস্কর্য নির্মাণ প্রসঙ্গে ইসলামের দৃষ্টি কী, একটি বিষয়। আর দ্বিতীয় প্রশ্ন আমরা পরে যাচ্ছি। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে ভাস্কর্য, মূর্তি, প্রতিমা এবং এই যে বেদি ইত্যাদি, এগুলোর ইসলামের বিধান একটাই, এগুলো ইসলামের শরীয়তের মধ্যে হারাম, নিষিদ্ধ, কোরআনের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। ভাস্কর্য যেটাকে বলা হচ্ছে, যেটাকে ভাস্কর্য হিসেবে আমরা আখ্যায়িত করতেছি, সেটি সম্পর্কে সরাসরি কোরআনের মধ্যে বক্তব্য রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সূরাত আম্বিয়ার 52 নম্বর আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমকে বললেন, তার পিতা এবং ক্বালা ইব্রাহিম লিআবিহি ওয়া কওমিহি, তার কওমকে বললেন, মা হাযিহি তামাসিল, এই ভাস্কর্যগুলো কি? আল্লাতী আনতুম লাহা আকিফুন, যেগুলোর জন্য তোমরা নীরবতা প্রদর্শন করতেছো, যেগুলো তোমরা মানে সম্মান প্রদর্শন করতেছো। সুতরাং এটি ইসলামী শরীয়তের মধ্যে একেবারেই স্পষ্ট বিষয়। ইসলাম মূর্তি পূজাকে কোনোভাবেই সমর্থন করে না। তাই যারা আলাদা করতেছেন, কিসের ভিত্তিতে আলাদা করতেছেন সেটা আমার জানা নেই। সেটা নির্মাণের বিষয়। তারা স্কাল্পচার বলতে পারে, ভাস্কর্য, স্ট্যাচু বলতে পারে, নির্মাণের বিষয়। স্ট্যাচু হোক, যেটাই হোক, যখন এটা একটা অবয়ব দাঁড়িয়ে যাবে, মানুষের একটা প্রতিকৃতি দাঁড়িয়ে যাবে, তখন এটি ইসলামী শরীয়তের মধ্যে অবশ্যই নির্মাণ কৌশল যেটাই হোক না, নির্মাণ কৌশল অবশ্যই এটি হারাম হবে এবং এটি ইসলামী শরীয়তের মধ্যে নিষিদ্ধ। মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই। ইসলাম এটাকে নির্মাণ কৌশলের পার্থক্য, কিন্তু নীতিগত কোনো পার্থক্য নেই। নির্মাণের যে পার্থক্য রয়েছে সেটা এখন বর্তমান যুগে সে পার্থক্য হয় না। বর্তমান যুগে তো ছোট বিষয়। আগের সময় সেটা করা হতো মানে ইয়ের মাধ্যমে, খোদাইয়ের মাধ্যমে, কিন্তু এখন আর খোদাইয়ের মাধ্যমে করা হয় না। এখন সরাসরি পিতল দিয়ে ঢালাই করে সেগুলো করা হচ্ছে। নির্মাণের পার্থক্য, ওটা তো মৌলিক বিষয় না, নির্মাণের পার্থক্য, শৈলীর পার্থক্য। আরেকটি প্রশ্ন করেছেন, আমাদের দেশে বিভিন্ন যে মাজার হয়েছে, প্রসঙ্গত উনি হযরত শাহজালাল রহমতুল্লাহ কথা বলেছেন, সেসব মাজার যে ফুল দেওয়া হয়, এসব কাজের অবস্থা ইসলামে কেমন? যে এগুলো ইসলামী শরীয়তের মধ্যে গর্হিত, নিষিদ্ধ, হারাম এবং কি শিরকি কাজ। কোনো কোনো পর্যায়ে পরিপূর্ণ শিরক হয়ে যাবে, শিরকে আকবর হয়ে যাবে, যার মাধ্যমে একজন ব্যক্তি ইসলাম থেকে পরিপূর্ণরূপে বেরিয়ে যাবে। সুতরাং এগুলো ইসলামে মোটেও অনুমোদন দেয় না। এই সমস্ত কবর বা এই সমস্ত দরগাহে গিয়ে জিয়ারত করাও জায়েজ নেই। কী কারণে জায়েজ নেই? যেহেতু এটি মানে পূজা পার্বণের জায়গায় পরিণত করা হয়েছে।
এগুলোকে এমন মানে আস্থানায় পরিণত করা হয়েছে যে আস্থানায় আসলে আপনি গেলেই বুঝতে পারবেন যে এখানে কত অশালীন, অমার্জিত, অশ্লীল বিভিন্ন কার্যকলাপ সেখানে চলছে। নিয়মিত গাঞ্জা, হিরোইন, পেন্সিলিন এইগুলো সব ব্যবহার করা হচ্ছে। সুতরাং এটি এখন আর আগের সেই পর্যায়ে নেই। এটাকে ইসলামী কোনো মানে চিন্তাধারায় অথবা ভাবনায় এটাকে বিবেচনা করার সুযোগ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আমার আসসালাম। দুইটা প্রশ্ন। একটা হচ্ছে আমাদের ফরজ নামাজ পড়ি, জি, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়া খুব ফজিলত। আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস। কিন্তু হুজুর নাম সালাম ফিরে দোয়া ধরে ফেলে। তো এখন আমি কি করব? দোয়াটা ধরবো নাকি আমার এগুলা পড়ে তারপরে আমি দোয়া ধরবো? জি, আর কোনো প্রশ্ন আছে? একটা হলো হুজুর, আমরা জানতাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে মেহেদি পড়তো, কিন্তু কিছু কিছু মহিলারা পায়ের নখেও মেহেদি পড়ে। এটা কেমন? ইসলাম কি বলে এটা বিষয়ে? ধন্যবাদ, আপনাকে খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আপনি করেছেন। আপনার প্রথম প্রশ্ন হলো ফরজ নামাজের পর আপনি আয়াতুল কুরসি পড়বেন, ইখলাস পড়বেন, নাস পড়বেন, কিন্তু আপনি লক্ষ্য করেন ইমাম সাহেব সালাম ফিরেই মোনাজাত করেন, তো আপনি কখন এগুলো পড়বেন? এটা ওনার জন্য সমস্যা। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ আসলে প্রশ্ন করেছেন। ইমাম সাহেবের সালাম ফিরানোর পরে ইমামের অনুসরণ আপনার শেষ হয়ে গিয়েছে, আর এই ইমামের অনুসরণ করার প্রয়োজন নেই। সালাতও শেষ, অনুসরণও শেষ। সেই ক্ষেত্রে আপনি আপনার যে আজকারগুলো আছে সেগুলোই পড়বেন। ইমাম সাহেবের যে দোয়া বা মুনাজাত আছে এতে অংশগ্রহণ করাই আপনার জন্য জায়েজ নেই। আর দ্বিতীয়ত হচ্ছে এই দোয়া এবং মুনাজাত যেটি করে থাকেন সম্মিলিতভাবে, এটি দীর্ঘ বিস্তর একটি ইখতিলাফি বিষয়। জুমহুর আহলে হাদিসগণ, জুমহুর ফকিহগণ, ওলামা ইকরামগণ বলেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত আলেমদের ঐক্যমত প্রায় বলা যেতে পারে যে এই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়নি, বরং বেদাত। সুতরাং এই ইমাম সাহেবের সেখানে আর অনুসরণ করবেন না। আপনি আয়াতুল কুরসি, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস আর যে আজকারগুলো আছে সেগুলো পড়বেন। জি, কোরআনের পরে ব্যক্তিগতভাবে দোয়া করতে পারেন, তো সেটা দোয়া যেগুলো এগুলো এর মধ্যেই রয়ে গিয়েছে, আর দোয়া করার প্রয়োজন নেই। ব্যক্তিগত কোনো বিষয় থাকলে মানে সালাতকে মনে করেন যে ইনকমপ্লিট, তাহলে তিনি দোয়া করতে পারেন। সালাতের মধ্যেই তো তিনি সব দোয়া করে ফেলছেন, আর কি দোয়া করবেন? জি, আচ্ছা, উনি আরও প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দাড়িতে মেহেদি দিতেন, মেয়েরা পায়ে মেহেদি দেয়, এতে কোনো সমস্যা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে মেহেদি দিয়েছেন মর্মে সহিহ কোনো বর্ণনা সাব্যস্ত হয়নি। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদি ব্যবহার করেছেন, এটি সহিহ রিওয়ায়াতের মাধ্যমে আসেনি। বাকি নারীদের জন্য হাত পায়ে মেহেদি ব্যবহার করা জায়েজ, কেউ কেউ বলেছেন যে উত্তম। মানে নারীদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন তারা মেহেদি ব্যবহার করবে, হাতেও ব্যবহার করতে পারে, পায়েও ব্যবহার করতে পারে, এতে কোনো সমস্যা নেই না। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম প্রত্যেক মুসলিমের জন্য যা জানা অপরিহার্য, সংকলনে শাইখ মুস্তাফিজুর রহমান আল মাদানী, সম্পাদনায় শাইখ আব্দুল হামিদ ফাইজি আল মাদানী। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে আলোকিত প্রকাশনী। এই গ্রন্থের সূচি রয়েছে ধর্মীয় জ্ঞান আহরণের বিশেষ কয়েকটি ফজিলত, দলিল সহ ইসলামের 5টি রুকন, প্রমাণ সহ ইমানের 6টি রুকন, মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত মানুষের রুহের অবস্থান, ইসলাম বিধ্বংসী 10টি বিষয়, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, রুকন ও শর্তসমূহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ এর অর্থ, রুকন ও শর্তসমূহ, অজর বিশুদ্ধ পদ্ধতি,
অজুর ফরজ ও রোকনসমূহ, অজু ভঙ্গের কারণসমূহ, আরও গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থের মুদ্রিত মূল্য 182 টাকা। কেউ যদি এই গ্রন্থটি পেতে চান তাহলে আপনারা টেলিফোনে যোগাযোগ করতে পারেন 01755160575। আরও একটি নাম্বার রয়েছে 0174737070726। প্রত্যেক মুসলিমের জন্য যা জানা অপরিহার্য। যদি সংক্ষেপে কিছু বলতেন। আসলে তো আমরা কিছু বিষয় আছে যেগুলো না জানলে আমরা আমাদের আমলকে, ইমানকে সত্যিকারভাবে যথাযথভাবে মজবুত করতে পারবো না, বৃদ্ধি করতে পারবো না, আমলটি সঠিক করতে পারবো না। তাই জন্য মৌলিক এই বিষয়গুলো আমাদের জানতেই হবে। এগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মধ্যে আলোচনা হয় না, বরং এমন অপ্রয়োজনীয় বিষয় যেগুলো আমাদের আমলের সাথে কোনো সম্পর্ক নেই, যেগুলো ইমান বৃদ্ধির সাথে কোনো সম্পর্ক নেই, যেগুলোর মাধ্যমে আমরা নিজেদের মানে ইসলামের মৌলিক যে ধারণা রয়েছে সে ধারণা লাভ করার দরকার নেই, এমন কিছু মানে অতিরিক্ত বিষয়, প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আমরা নিজেরা বেশি ব্যস্ত হয়ে যাই এবং সেগুলি দেখা যাচ্ছে যে আমাদের আলেমগণ আমাদের মানুষদেরকে জানানোর জন্য চেষ্টা করে থাকেন। এজন্য আমরা অনুরোধ করব যারা মানে এই মৌলিক বিষয়গুলো জানেন না তারাই কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে, অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে তারা দেখা যাচ্ছে যে ব্যাপকভাবে বিপর্যয় তৈরি করার পর্যন্ত চেষ্টা করে যান এবং লোকদের সাথে এ নিয়ে অনেক বাড়াবাড়ি করে থাকেন। মৌলিক জ্ঞান যদি আমাদের আসে তাহলে কি হবে? তাহলে আমরা ইসলামের সঠিক যে আলোটুকু এটা পেয়ে যাব। তখন আমি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবো, তখন আমাকে কেউ বিভ্রান্ত করতে পারবে না। কিন্তু অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় যে জ্ঞানের কোনো প্রয়োজন নেই সেগুলো জানলে যেটা হবে সেটা হচ্ছে আমি ওই আলো তো পাইনি, অন্ধকার বৃদ্ধি করেছি। ফলে অন্ধকার যদি কেউ বৃদ্ধি করে থাকেন তিনি অন্ধকারে হাবুডুবু খাবেন, তিনি হেদায়েতের রাস্তায় তিনি আসতে পারবেন না, হেদায়েতের আলো তিনি লাভ করতে পারবেন না। এজন্য এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, জানার চেষ্টা করতে হবে। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে কিছু আপনাদের প্রশ্ন নিয়ে কথা বললাম এবং শেষে খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থের সাথে আপনাদের পরিচয় ঘটালাম। আসুন আমাদের যে সময় ব্যয় করি এই সময় ব্যয়ের ক্ষেত্রে কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আমাদের আত্মসমালোচনা করতে হবে। আমরা কি সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে সময় বিনিয়োগ করছি? তাহলে প্রতিদিন কয়েক ঘন্টা কেন আমরা পবিত্র কোরআন হাদিস চর্চায় ব্যয় করব না? মুক্তির জন্য, আলোকিত হওয়ার জন্য, সুন্দর জীবন এবং সমাজ পরিগঠনের জন্য। এই প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।